শুরু করছি ১৩ই ফেব্রুয়ারি ২০২৫ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে ১২ই ফেব্রুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে। আজকে সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। এবং ভিডিও শেষে আমি বলে দেব যে রাহু কালটা কখন আছে, সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে, কখন কখন অশুভ সময়গুলো আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। এর পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে লিভারের কোনো সমস্যা অথবা স্কিনের কোনো সমস্যা বা শরীরের জয়েন্টে জয়েন্টে কোনো সমস্যা, এগুলো কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। ১২ই ফেব্রুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি ১২ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মেষ রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১৩ই ফেব্রুয়ারি রাত্রির ৯টার মধ্যে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এছাড়াও কিন্তু অশ্বিনী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো এক কথায় বিজয় লাভ, অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদেরও ওই সময়টুকুর মধ্যে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যাটা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে, এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গায়ও বেশ কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে অথবা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ পাশাপাশি লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। ১২ই ফেব্রুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি ১২ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব বৃষ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১৩ই ফেব্রুয়ারি রাত্রির ৯টার মধ্যে। প্রথমেই বলবো যারা বৃষরাশির কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ওই সময়টুকুর মধ্যে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন
নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছুটা বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এছাড়া আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা, এই সকল ক্ষেত্রেও একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে বলা যায় ওভারঅল শুভ। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এর পাশাপাশি বলবো কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, বা সরকারি ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিতে পারে। বাড়ি গাড়ি বা জমি, প্রপার্টি, এই সকল ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী এরকম কেউ হতে পারে, বা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ বা চোট আঘাতের যোগও কিছুটা লক্ষ্য করা যায় মিথুন রাশির ক্ষেত্রে। এটা আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 12ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 12ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 13ই ফেব্রুয়ারি রাত্রির 9টার মধ্যে। প্রথমেই বলব যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, বাধা বিঘ্নতা বাড়বে, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। এবং ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা, এই 3টে ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কিছু বাধাবিঘ্নতা থাকবে, বা কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলব কর্কট রাশির ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 12ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 12ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন
13ই ফেব্রুয়ারি রাত্রির 9টার মধ্যে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কর্কট রাশির যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলে যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কোনো কাজে ওই সময়টুকুর মধ্যে না করাই ভালো বা হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় অথবা অমনোযোগিতার ভাব কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ কর্মক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় সিংহ রাশির ক্ষেত্রে। এর পাশাপাশি বলবো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বা পাওনা টাকা প্রাপ্তির ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো জাতক জাতিকার ক্ষেত্রে অথবা পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির ক্ষেত্রে কিছুটা শারীরিক অসুস্থতার যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 12ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 12ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 13ই ফেব্রুয়ারি রাত্রির 9টার মধ্যে। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো এক কথায় বিজয় লাভ। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ অথবা কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে বা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো নাক্ষত্রিক ফলে যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং।
শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ রয়েছে। এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। অর্থাৎ পাশাপাশি হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। কর্মক্ষেত্রে কিন্তু বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে অথবা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। এর পাশাপাশি বলব শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। শরীরের জয়েন্টে জয়েন্টে কোনো সমস্যা বা লিভারের কোনো সমস্যা বা ইউরিনারি কোনো সমস্যা এগুলো কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির কোনো প্রয়োজনে অথবা সন্তানের কোনো প্রয়োজনে অথবা সরকারি ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়যোগ কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 12ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 12ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 13ই ফেব্রুয়ারি রাত্রির 9টার মধ্যে। প্রথমেই বলবো যারা কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে বাধাবিঘ্নতা কিছুটা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ওই সময়টুকুর মধ্যে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ ওই সময়টুকুর মধ্যে এড়িয়ে চলা উচিত। ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং বলবো ওই সময়টুকুর মধ্যে কোনো অ্যাসেট কেনা বলুন বা কোনো ইনভেস্ট করা বলুন, কাউকে কোনো কথা দেয়া বলুন, কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া বা কাউকে টাকা পয়সা ধার দেওয়া বলুন, ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু হস্তা নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভযোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু সেই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে অথবা অমনোযোগিতার ভাব কিছুটা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় বা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 12ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 12ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 13ই ফেব্রুয়ারি রাত্রির 9টার মধ্যে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং
নাক্ষত্রিক ফলে যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু সাথী নক্ষত্রের কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি ওই সময়টুকুর মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো, অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, প্রায় সকল ক্ষেত্রেই কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলব, রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে, অথবা বড় দাদা বা বড় দিদি বা কোনো বন্ধু, এদের কাছ থেকে কোনো সহযোগিতার ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে, বা কোনো না কোনো কারণে এদের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তি থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, অথবা সরকারি ক্ষেত্র থেকে কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 12ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে, সেটা কিন্তু আমি 12ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 13ই ফেব্রুয়ারি রাত্রির 9টার মধ্যে। প্রথমেই বলব, যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে, অর্থাৎ নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন, এবং ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। কারো কারো ক্ষেত্রে বলব কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। একটা ভ্রমণ যোগও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ, অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা শুভ থাকা সত্ত্বেও বলবো, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে একটু সতর্কতার প্রয়োজন। একটা দূর ভ্রমণের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এবং এর পাশাপাশি বলবো পিতা বা কোনো পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা কোনো প্রভাবশালী ব্যক্তি বা সরকারি কোনো ক্ষেত্র থেকে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনাও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম।
12ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 12ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব ধনু রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 13ই ফেব্রুয়ারি রাত্রির 9টার মধ্যে। প্রথমেই বলব ধনুরাশির যারা মূলা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে। তবে কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে অথবা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো ওই সময়টুকুর মধ্যে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশি রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা এবং এডুকেশনের জায়গাটা এই দুটো ক্ষেত্রে বলা যায় ওভারঅল শুভ। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। তথাপি বলবো দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু সমস্যা যোগ বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে এবং গুরুজন কোনো ব্যক্তির কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় এবং জাতক জাতিকাদের ক্ষেত্রেও বলবো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন অথবা পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিরও কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 12ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 12ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 13ই ফেব্রুয়ারি রাত্রির 9টার মধ্যে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ওই সময়টুকুর মধ্যে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন অথবা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ওই সময়টুকুর মধ্যে কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা কাউকে টাকা পয়সা ধার দেওয়া বলুন, এগুলো ওই সময়টুকুর মধ্যে না করাই ভালো। বুদ্ধির ভুলে বা ভুলবশত যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে ওই সময়টুকুর মধ্যে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে।
আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে। এর পাশাপাশি বলব একটু শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 12ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 12ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 13ই ফেব্রুয়ারি রাত্রির 9টার মধ্যে। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা শতবিশা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, বাধা বিঘ্নতা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন অথবা কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর ওই সময়টুকুর মধ্যে বলবো যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা হয়তো একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে বলা যায় ওভারঅল শুভ। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধা বিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো বিজনেসের জায়গাটা বা ব্যবসার ক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে একটু সাবধানতার প্রয়োজন। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেও কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 12ই ফেব্রুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 12ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 13ই ফেব্রুয়ারি রাত্রির 9টার মধ্যে। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন
তাদের জন্য বলব, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ বা বিপদ-আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, অথবা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াটাই ভালো। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময়গুলো কখন কখন আছে, এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহু কালটা রয়েছে দুপুর 1:16 থেকে দুপুর 2:42 মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভকর্ম করে থাকেন, সেই সময়টা হলো বেলা 11:29 থেকে দুপুর 12:15 মধ্যে। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সেই সময়টা রয়েছে সন্ধে 6:35 থেকে সন্ধে 6:34 থেকে রাত্রির 8:16 মধ্যে। বিকেল বা সন্ধ্যের দিকে শুভ সময়টা একই রয়েছে, বিকেল 4:43 থেকে সন্ধে 6:19 মধ্যে। এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা, অথবা ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, আরতি করা, অথবা ধূপধুনো দেখানো, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক। এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হতে শুরু করে, একটা পজিটিভ এনার্জি ধীরে ধীরে আসতে শুরু করে, বাধা বিঘ্নতাও দূর হতে থাকে। যদি কর্মের কারণে বাইরেও থাকি, মনে মনে ওই সময়টুকুর মধ্যে নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র কিছুটা জপ করা যায়, তারও কিন্তু একটা শুভ ফল লাভ হয়ে থাকে। এবার দেখে নেব সারা দিনের মধ্যে বা রাতের মধ্যে কখন কখন শুভ সময় রয়েছে। শুভ সময় রয়েছে সকাল 6:10 থেকে সকাল 7:35 মধ্যে। তারপরে রয়েছে বেলা 11:51 থেকে দুপুর 2:42 মধ্যে। তারপরে রয়েছে বিকেল 4:06 থেকে বিকেল বা সন্ধে 5:32 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 11:51 থেকে রাত্রির 1:25 মধ্যে। অর্থাৎ ইংরাজি মতে ওটা 14ই ফেব্রুয়ারি পড়ে যাবে। এবার দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো। আর পারলে এর সাথে একটু পঞ্জিকাটাও দেখে নিতে পারেন, যে কোনো সময় বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা, অথবা কাল রাত্রে চলছে কিনা। ওই সকল সময় শুভ কাজ না করাটাই ভালো। অশুভ সময় রয়েছে সকাল 7:35 থেকে সকাল 10:26 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2:42 থেকে বিকেল 4:07 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 1:41 থেকে রাত্রির 11:51 পর্যন্ত। অনেক সময় কি হয়, শুভ সময়ের মধ্যেও কিন্তু কিছুটা অশুভ সময়ও ঢুকে থাকে। এখানে একটা উদাহরণের সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করছি, যে সময় শুভ কর্ম করলে শুভ কর্মের ফল কিন্তু ততটা আসতে চায় না। একটা উদাহরণের মাধ্যমে আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি। দেখুন, এখানে একটা শুভ সময় রয়েছে বেলা 11:51 থেকে দুপুর 2:42 পর্যন্ত। কিন্তু একটু খেয়াল করলেই দেখা যাবে যে দুপুর 1:16 থেকে দুপুর 2:42 পর্যন্ত এই সময়টুকু কিন্তু রাহুকালটাও রয়েছে। তাহলে আমাকে যদি শুভকর্ম আরম্ভ করতে হয়, তাহলে কিন্তু বেলা 11:51 পর থেকে দুপুর 1:16 আগে শুভকর্ম আরম্ভ করাটা উচিত, অথবা শুভকর্ম কমপ্লিট করতে পারলে তো খুবই ভালো হয়। তারপরে যে টাইমটা পড়ে যাচ্ছে 1:16 পর থেকে কিন্তু রাহুকালটা পড়ে যাচ্ছে, কিন্তু সেই সময় শুভ সময়টাও ঢুকে রয়েছে 2:42 পর্যন্ত, কিন্তু ফলটা হয়ে যাবে মিশ্রিত। তাই উচিত বেলা 11:51 থেকে দুপুর 1:16 মধ্যে আরম্ভ করা, বা শুভ কাজটা কমপ্লিট করতে পারলে খুবই ভালো হয়। এইগুলো একটু পারলে দেখে নেবার চেষ্টা করবেন। এবার আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা
স্লেট কালার অথবা অ্যাশ কালার অথবা হলুদ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, যাতে করে সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর হাত মুখ ধুয়ে তেলে ভাজা জাতীয় কোনো খাবার, মুদিখানা দোকানে নিমকি হতে পারে, তেলে ভাজা রুটি হতে পারে, চপ সিঙ্গারা হতে পারে বা তেলে ভাজা জাতীয় কোনো খাবার কাক পাখিকে খাওয়াতে পারেন অথবা কুকুরকেও খাওয়াতে পারেন। বিশেষ করে সাদা কালো রঙের কুকুরকে যে তেলে ভাজাই খাওয়াতে হবে এরকম কোনো ব্যাপার না। অন্য কোনো খাবারও আপনারা কুকুরকে খাওয়াতে পারেন। বিশেষ করে সাদা কালো রঙের যদি কুকুর হয় বিশেষ শুভ। এছাড়া বলব, যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য মা তারার মন্ত্র জপ করতে পারেন বা সাধ্য মতন মা লক্ষ্মীর পুজো করতে পারেন। মা লক্ষ্মীর চরণে অথবা তারা মায়ের যদি কোনো বিগ্রহ বা ছবি থেকে থাকে গৃহে, মায়ের চরণে দুটো হলুদ রঙের ফুল দিতে পারেন। ধূপ দ্বীপ দেখানো মাকে, মা তারার মন্ত্র জপ করা, লক্ষ্মী মায়ের সাধ্য মতন পুজো করতে পারলে খুবই ভালো হয়। এবং দিনটা যদি কোনো গুরুজন ব্যক্তি বা পিতামাতাকে প্রণাম করে শুরু করা যায় তাহলে তো খুবই শুভ। আর আজকের দিন এর পাশাপাশি বলব, কোনো গুরুজন ব্যক্তির সাথে কোনো সাধু ব্যক্তি বা বৈষ্ণব ব্যক্তি বা ব্রাহ্মণ ব্যক্তি বা পুরোহিত ব্যক্তি এরকম কারোর সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই সবথেকে ভালো হয়। গৃহের আশেপাশে যদি কোনো মন্দির থাকে সেখানে আপনারা হলুদ রঙের কোনো মিষ্টি হতে পারে, হলুদ ফুল হতে পারে, একটু সুগন্ধি ঘি হতে পারে, এর যে কোনো কিছু একটা কিছু দক্ষিণাসহ মন্দিরে প্রদান করতে পারেন। অথবা কোনো সাধু ব্যক্তিকে, ব্রাহ্মণ ব্যক্তিকে, পুরোহিত ব্যক্তিকেও কিছু আপনারা হলুদ বস্ত্র হোক বা কিছু দক্ষিণা হোক, এগুলো আপনারা প্রদান করতে পারেন। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।